আসসালামু আলাইকুম। থ্রি স্কিল ভিডিওতে এবং ইজি গ্রামার ক্লাস 4-এ সবাইকে স্বাগতম। আমরা পূর্বে ক্লাসে লেটার সম্পর্কে জেনেছিলাম অল্প সংখ্যক। এবার আমরা লেটারের বাকিটুকু পার্ট শিখব। আমরা পূর্বের ক্লাসে লেটার লেখ্যরূপ কয়ভাবে ভাগ করা যায় এবং কি কি তা শিখেছি। আজকের ক্লাসে শিখব লেটারের উচ্চারণ ও ব্যবহার ভেদে কয় ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, আমরা লেটারের উচ্চারণ ও ব্যবহার ভেদে ইংরেজি লেটারকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। সেই দুই ভাগটা কি চলুন দেখা যাক। সেটা হলো, এক নম্বর হলো ভাওয়েল স্বরবর্ণ, আর দুই নম্বরটা হলো কনসোনেন্ট। আমরা ভাওয়েল কি সে সম্পর্কে এখন জানি। ভাওয়েলটা হলো ইংরেজি ভাষায় ব্যবহৃত যে সকল লেটার অন্য লেটারের সাহায্য ছাড়া, যে সকল লেটার অন্য লেটারের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে স্পষ্টভাবে, নিজে নিজেই উচ্চারিত হতে পারে স্পষ্টভাবে, সেগুলোকে আমরা ভাওয়েল লেটার বা ভাওয়েল বলতে পারি। সেগুলো কি? সেগুলো হলো এ, ই, আই, ও, ইউ। মূলত ভাওয়েল তাহলে আমাদের কয়টি হলো? পাঁচটি। তাহলে ভাওয়েল কয়টি? পাঁচটি। সেগুলো কি? এ, ই, আই, ও, ইউ। তাহলে উচ্চারণ ভেদে ইংরেজি বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হলো ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? যে সকল লেটার নিজে নিজেই স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে, সুস্পষ্টভাবে, সেগুলো হলো কি? ভাওয়েল। এই ভাওয়েল লেটার পাঁচটা। সেগুলো কি? এ, ই, আই, ও, ইউ। এবং আমাদের দ্বিতীয়টা হলো কনসোনেন্ট। দ্বিতীয়টা হলো কনসোনেন্ট। কনসোনেন্ট কনসোনেন্ট মূলত হলো ব্যঞ্জন বর্ণ। আমরা এই ভাওয়েলের মতোই সংজ্ঞাটা আমরা মুখস্থ করে রাখতে পারি। এখানে আমরা দেখেছি যে সকল লেটার অন্য লেটারের সাহায্য ছাড়াই নিজে নিজে স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে, ঠিক তেমনি কনসোনেন্টের সংজ্ঞাটাও প্রায় সেম, কিন্তু একটু পরিবর্তন আছে। সেগুলো কি? সেটা হলো, এখানে স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে নিজে নিজেই এই পাঁচটা লেটার, কিন্তু কনসোনেন্টের বেলায় বাকি যে 21টা লেটার থাকে সেগুলো এই উচ্চারণের সময় অন্য লেটারের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। সেগুলো কি? সেগুলো হলো বি থেকে জেড পর্যন্ত লেটারগুলো। এখন কথা হলো, এর ভিতরে আমি এ লেখিনি, এরপরে বি আছে, তো বাকি যে 4টা লেটার আছে, এই 4টা লেটার বাদে বি থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার অবশিষ্ট থাকে সেগুলো হলো কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের সংজ্ঞাটা কি দাঁড়ায়? ইংরেজি ভাষায় ব্যবহৃত যে সকল লেটার অন্য লেটারের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। এখানে সাহায্য ছাড়া, আর এখানে কনসোনেন্টটা সাহায্য নিয়ে উচ্চারিত হয়, সেগুলোকে কনসোনেন্ট লেটার বলে। কনসোনেন্ট লেটার 21টি। সেগুলো হলো কি? বি থেকে জেড পর্যন্ত এবং এ থেকে ইউ, এই 5টা লেটার এর ভিতর বাদ যাবে। বাকি 21টাই হলো কনসোনেন্ট। তো এই ছিল লেটারের ক্লাস। আমরা গতকালের ক্লাস আর আজকের ক্লাস কেউ যদি মনোযোগ সহকারে দেখে থাকি, তাহলে লেটার সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা আসবে। যাদের ভিডিওটা ভালো লাগবে বা লেগেছে, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে অপর বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের পেজের পাশে থাকবেন। ধন্যবাদ।